গণ অভ্যুত্থানের সেই মাহেন্দ্রক্ষণের আর মাত্র বাকি একদিন। আজ 4ই আগস্ট 2025, আগামীকাল 5ই আগস্ট 2025। ছাত্র জনতার আত্মাহুতি দেয়া সেই গণ অভ্যুত্থানের দিন 2024 সালের 5ই আগস্ট, যেই দিন এদেশের দেশপ্রেমিক জনতা, ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তাদের বিজয়কে ছিনিয়ে এনেছিল। একের পর এক জীবন আত্মাহুতি দেওয়ার মধ্য দিয়ে স্বৈরশাসক ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। সেই গণ অভ্যুত্থানের মাহেন্দ্রক্ষণ আমাদের একেবারেই চোখের সামনে, সবার সামনে উন্মুক্ত আগামীকাল, যার 1 বছর পূর্তি হতে যাচ্ছে। নানান রকম গুজব, ষড়যন্ত্র ডালপালা বিস্তার করেই চলেছে। যে কোনো সময় নানান ধরনের ঘটনা ঘটতে পারে, অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটতে পারে, টার্গেট কিলিং হতে পারে, জনসমাগম স্থলে বোমাবাজি হতে পারে। এক কথায়, দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে তৃতীয় একটি পক্ষ নানান রকম ষড়যন্ত্র, নানান রকম প্রতিহিংসা, প্রতিবিপ্লবের ফন্দি ফিকির তারা আটছে। এই প্রতিবিপ্লবের ঢেউ, এই প্রতিবিপ্লবের নীল নকশার প্রোপাগান্ডা গত কয়েক মাস থেকেই আমাদের দেশে চারিদিকে ছড়িয়ে পড়েছে। আজকে এই ভিডিও থেকে আমার প্রত্যাশা হলো, নিশ্চয় আমার মতো আপনার এবং আপনাদের অনেকেরই সবার প্রত্যাশা এটি হবে, আমরা বাংলাদেশের মানুষ, আমরা দেশপ্রেমিক, সবার আগে আমাদের কাছে দেশ, দেশের স্বার্থ। আমরা চাই বাংলাদেশের সরকার, জনগণ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে আমাদের দেশ এগিয়ে যাক একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে, যেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি জনগণের সরকার পাব। দেশে এক ধরনের স্থিতিশীলতা আসবে এবং প্রত্যাশা করব ওই নির্বাচিত সরকার আর লাইনচ্যুত হবে না, জনগণের বিরুদ্ধে যাবে না। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার প্রায় 16 বছরে, একটানা 16 বছর ক্ষমতায় থাকাকালে যেই সব ভুল করে গিয়েছে, যেই সব অনাচার অত্যাচার করে গিয়েছে, জনগণের উপরে যেই সব স্বৈরশাসকের স্টিম রুলার চালিয়ে গিয়েছে, সেই দুঃশাসন আর করবে না কোনো সরকার, সেই দুঃশাসনের সাহস দেখাবে না আর কেউ। এবং সেরকম একটি সুন্দর দেশের, সুন্দর সময়ের সূচনা হবে আমাদের দেশে, এটি আমাদের প্রত্যাশা। আমরা পিছনে ফিরে তাকাবো না। পিছনে ফিরে তাকাবো না এই অর্থেই, পিছনে থাকে পরাজয়, পরাজয়ের গ্লানি, হতাশা, না পাওয়ার বেদনা। যদিও আমরা ওই পিছনে অবশ্যই ফিরে তাকাবো সেই 5ই আগস্ট গণ অভ্যুত্থানের দিকে। কিন্তু 5ই আগস্ট পরবর্তী 1 বছরে আমাদের বুকের মধ্যে, মনের মধ্যে, আমাদের মস্তিষ্কের মধ্যে অনেক হতাশা জন্মগ্রহণ করেছে, অনেক না পাওয়া জন্মগ্রহণ করেছে। আমরা বিক্ষুব্ধ হয়েছি, সংক্ষুব্ধ হয়েছি। কি পাওয়ার কথা ছিল আমাদের, কি পেলাম আমরা গত 1 বছরে? পাইনি, হয়তো অনেক কিছুই পাইনি। তাই বলে কি হতাশায় ডুবে আমরা আরও ক্ষতির মধ্যে ডুবে যাব? না, আমরা তাকাবো সামনের দিকে, ভবিষ্যতের দিকে। ভবিষ্যতে আমাদের জন্য আরও নতুন নতুন বিজয় অপেক্ষা করছে। যদি এই গণ অভ্যুত্থানের সাথে সবাই মিলে গাদ্দারি করে, বেইমানি করে, এই শহীদদের রক্তের সাথে আমরা সবাই বেইমানি করি, আমরা আবার অপেক্ষায় থাকবো। আমরা বাঁচি আর না বাঁচি, এই ভবিষ্যৎ বাংলাদেশে আবার কোনো তরুণরা এভাবে জীবন দিবে, আবার নতুন স্বপ্ন, আবার নতুন বিজয়, আবার নতুন বিপ্লব গঠিত হবে এই বাংলাদেশে। আমরা হারবো না, আমরা হতাশ হব না। এভাবেই আমরা বিপ্লব করতে করতেই ওই কাঙ্ক্ষিত বাংলাদেশের পথে আমরা এগিয়ে যাব। দেখেন, যুদ্ধের মধ্যে শুধু অস্ত্র দিয়ে কিন্তু যুদ্ধ হয় না, প্রোপাগান্ডা একটি বড় যুদ্ধ। ওই স্বৈরশাসকের পক্ষের লোক যারা ওই পতিত আওয়ামী লীগ সরকারকে ওই আগের মতো টিকিয়ে রাখতে চায়, আগের মতো ফেরাতে চায়, প্রতিবিপ্লব করে ফিরতে চায়, ক্ষমা চাইতে চায় না, ভুলের জন্য আফসোস করে না, অনুশোচনা করে না, আবার সন্ত্রাসী কায়দায় তারা ফিরতে চায়। তারা চাইবেই, তারা এভাবেই আওয়ামী লীগকে ডুবাবে। কিন্তু আমরা যারা দেশে আছি, যারা দেশকে ভালোবাসি, আমি ওই আওয়ামী লীগের ভাইদেরও বলবো, আমি মনে করি যে সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশের বাইরে পালিয়ে গেছে, তারা গাদ্দার, তারা দুর্নীতিবাজ, তাদের হাতে রক্তের দাগ, তাদের হাতে খুন গুমের দাগ, তাদের হাতে দুর্নীতির দাগ। তারা দেশে থাকার সাহস পায়নি। যারা দেশের মধ্যে আছে
তারাই প্রকৃত বাংলাদেশী, তারাই প্রকৃত দেশপ্রেমিক। হতে পারে সে আওয়ামী লীগের লোক। আমি মনে করি আওয়ামী লীগের মধ্যে লক্ষ লক্ষ সাধারণ নেতাকর্মী এখনও আছে যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, যাদের হাতে রক্তের দাগ লাগেনি, দুর্নীতির দাগ লাগেনি। আছে তো, অনেক ভালো লোক আছে। তারাই ঘুরে দাঁড়াবে, তারাই এত একটি দলের হাত ধরে হাল ধরবে। আমি মনে করি যে আমাদের মধ্যে প্রতিহিংসা, আমাদের মধ্যে পরস্পর যে বিদ্বেষ, প্রতিশোধ পরায়ণ যে চিন্তা, এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং এইভাবেই আমরা অনেক হতাশার মধ্য দিয়ে যাব এবং একসময় ভালো করব। আমরা ওই বলতেই পারি এই যে গণ অভ্যুত্থান হওয়ার পরে গত 1 বছরে আমরা অনেক হতাশাজনক চিত্র দেখেছি। আমাদেরকে এই বাংলাদেশে এও দেখতে হয়েছে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত, তাদের অনেককে আমরা দেখছি মব সৃষ্টি করতে, তাদের অনেককে আমরা দেখছি, অনেককে বললে ভুল হবে, তাদের কিছু সংখ্যক লোককে আমরা দেখতে পাচ্ছি তারা চাঁদাবাজির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। এটি অবশ্যই কষ্টের সংবাদ, বেদনার সংবাদ। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা চিন্তাও করিনি, কল্পনাও করিনি যে সমন্বয়ক নামে আমাদের জুলাই যোদ্ধাদের কেউ চাঁদাবাজিতে জড়িয়ে পড়বে। তাই বলে কি আমরা হতাশ হব? এরকম বিচ্ছিন্ন, এরকম অপরাধীরা সব দল মতের মধ্যে ছিল, আছে এবং থাকবে। তাদেরকে আইনের হাতে সোপর্দ করতে হবে, আইন অনুযায়ী তাদের বিচার হবে। তারা অপরাধী, তারা হতে পারে জুলাই যোদ্ধা, কিন্তু তারা অপরাধী। তাদের এই অনাচার, তাদের এই অপকর্ম দেখে আমরা হতাশ হব না। হ্যাঁ, আমাদের কষ্ট থাকবে, কিন্তু আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমাদের দেখতে হবে কত পার্সেন্ট লোক চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। 5%? তাহলে 95% তো ভালো আছে। সেই ভালোর মধ্যে আমাদের স্বপ্ন দেখতে হবে। আমাদের এনসিপিকে নিয়েই স্বপ্ন দেখতে হবে। আমাদের যারা ভালো রাজনীতিবিদ তাদেরকে নিয়ে স্বপ্ন দেখতে হবে। যারা রাজনীতিকে পেশা হিসেবে কখনো দেখবে না, যারা রাজনীতিকে দেশ সেবা, মানব সেবা হিসেবে দেখবে, আমরা তো সেই রাজনীতিবিদ চাই। আমি একটি কথা বলে ভিডিও শেষ করব। দেখেন ভাই, রাজনীতি ঠিক না হলে আমাদের কোনো কিছু ঠিক হবে না। এই রাজনীতি হচ্ছে আমাদের মস্তিষ্ক। এই মস্তিষ্কে যদি পচন ধরে যায়, আমাদের সব কিছুতে পচন ধরে যাবে। তাই সবার আগে ঠিক হতে হবে রাজনীতি এবং রাজনীতিবিদদের। যেদিন বাংলাদেশে এই রাজনীতি এবং রাজনীতিবিদরা ঠিক হবে, সেই দিন এই বাংলাদেশে অনেক অসম্ভবকে সম্ভব করা ঠিক হবে। সেই দিন আর আমাদের এভাবে জীবন দিতে হবে না। আমরা এই জুলাইয়ের 1 বছর পূর্তির প্রাক্কালে এটি প্রত্যাশা করব সবার কাছে, আমরা হতাশ হব না। আমরা সবাই মিলে আমরা সকল ষড়যন্ত্র, অনাচার প্রতিহত করে আমাদের দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নেব। আল্লাহ হাফেজ।